কাল থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির চতুর্থ আসর। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এবারের আসরে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশের মোট 12টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টকে সামনে রেখে মূল ভেন্যুতে হয়ে গেল ট্রফি উন্মোচন ও দল পরিচিতি। রাফি আমনের রিপোর্টে এর বিস্তারিত। চলছে ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতা। দলগুলো প্রস্তুত মাঠে নামতে। এই ট্রফির জন্য লড়বে 12 দল। শিরোপা অক্ষুণ্ণ রাখার মিশন লাল সবুজের। 12 দলের অধিনায়ককে নিয়ে ট্রফি উন্মোচন করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। বাংলাদেশের এই জাতীয় খেলাকে বিশ্ব পরিমণ্ডলে আরও সুন্দর করে তুলে ধরতে ফেডারেশনের এই চেষ্টা। এর আগে 3 বারের সফল আয়োজনের প্রসঙ্গ তুলে ধরেন কাবাডি ফেডারেশনের এই শীর্ষকর্তা। কাবাডির ধারাবাহিকতা, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ধারাবাহিকতা এবং বিশ্ব অঙ্গনে বাংলাদেশ কাবাডির যে অস্তিত্ব সেটির জানান দেওয়ারও একটি ধারাবাহিকতা আমি নিঃসন্দেহে বলতে চাই। এবারের আসরে গ্রুপ এতে লড়াই করবে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ নেপাল, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। রোববার আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। গত আসরের চ্যাম্পিয়ন দল বাংলাদেশ এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে। নিজেদের প্রস্তুতি নিয়েও কথা বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক আরদুজ্জামান মুন্সি। আমাদের যে অনুশীলন হয়েছে তাতে আমরা অনেক সন্তুষ্ট। টিমের প্রতি আমার ব্যক্তিগতভাবে যথেষ্ট কনফিডেন্স আছে। আমরা আমাদের চ্যাম্পিয়ন ট্রফি ধরে রাখতে পারবো ইনশাআল্লাহ। এবারের আসরে বড় প্রত্যাশা থাকলেও শিরোপা ধরে রাখা স্বাগতিকদের জন্য বড় চ্যালেঞ্জ। রাফি আমিন, RTV।